শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে ঘোড়া পিটিয়ে কি সত্যি গাধা পিটিয়ে কি সত্যি ঘোড়া করা যায়। তো এগুলো বহু পুরনো কথা, মানে প্রচুর শোনা কথা। তো সেটাই বলছি যে কি বলবো, দেখো, একটা গাধা পিটিয়ে হয়তো ঘোড়া করা যাবে না, কিন্তু গাধাটাকে যদি ঠিকমতো ট্রেনিং দেওয়া যায় বা ঠিকমতো তাকে কাজে লাগানো যায়, মানে ঠিকমতো তার পোটেনশিয়ালটাকে ইউজ করা যায়, তাহলে কিন্তু গাধাই বেটার হবে। মানে কি বলবো, গাধা তো ঘোড়া হয়ে যাবে না। বা এটা একটা তো প্রভার্ব, মানে চলে আসছে এই কথাটা এক্সাম্পল সেট করার জন্য। কিন্তু পরবর্তীকালে আমি সবসময় না ব্রেক করার চেষ্টা করি, মানে আমি ভাবি তো যে সত্যি কথাই, মানে আমি আমার জীবন দিয়ে বুঝতে পারি যে আমি শুনেছি অনেক এই কথাটা আমার নিজের জীবনে প্রচুর, যে এত বোকা কি করে হয়, এত গাধা কি করে হোস। মানে তখন ছোটবেলার কথা বলছি। তো আমার তখন খুব খারাপ লাগতো, মানে কষ্ট পেতাম যে সত্যি এত বোকা। মানে সব কথা তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারবো না, যে এত বোকা আমি ছিলাম। বোকা 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 মানে কি বলবো, আমাদের একটা ফিলিং হয় না, আমি বেচারা, এরকম একটা ফিলিং ছিল। কিন্তু সেটা থেকে বেরোতে আমি জানতাম না। তো আমার মেয়ে আমাকে সবসময় বলে যে সামনে এবার তুমি আমার, তখন আমাকে না ও তুই করে বলে, যখন এরকম আদর করে বলে, ও আমায় বলে সামনে এবার তুই আমার মেয়ে হয়ে জন্মাবি, দেখবি তোকে আমি কিভাবে তৈরি করি, তোকে আমি আইপিএস বানাবো। কালকেই বসে বলছিল, বল সামনের বার তুই আমার মেয়ে হয়ে জন্মাবি। আমি বললাম হ্যাঁ, তুই সামনের বার তুই মা হবি, আমি মেয়ে হব। বলে দেখ তোকে আমি আইপিএস বানাবো। তো ছোটোবেলা থেকে আমি ওরকম, মানে এত বোকা, ইডিয়েট যাকে বলে, মানে এত বোকা ছিলাম। মানে আমাকে সবাই কি বলতো জানো, বলতো চ্যাটার্জি কোম্পানির টিউবলাইট। মানে পুরোনো কথা মনে পড়লে না মজাও লাগে এক সময়, কিন্তু না একটা নিজের ওপর ভীষণ একটা বেচারা একটা ভাব ছিল, যে সত্যি মানে আর সবাই বুঝতে পারে, আমি বুঝতে পারি না এটা কেন হয়। মানে আমার বেশ অনেক বড় অবধি, মানে একবারের কথা বলছি। আমি কেন বলছি যে আমি সবসময় সেট আইডিয়াসগুলোকে না ভাঙার চেষ্টা করি নিজের জীবন দিয়ে, ভাবি, লিখি। আমি তো লেখালেখি করি, লিখি, বিভিন্ন রকম এক্সাম্পলস দিই, যে কেউ কাউকে নিজেকে এত বোবাচারা ভেবো না। তুমি কেউ যদি বলে বোকা, তাহলেও বোকা ভেবো না, কেউ ওরকম নয়। প্রত্যেকের মধ্যে কিন্তু বুদ্ধির বা ঘোড়া হওয়ার বা স্ট্রং হওয়ার প্রত্যেকের মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে। সাধারণত আমাদের আশপাশের মানুষ আমাদের ব্যবহার দেখে বা আমাদের দেখে হয়তো বলেন, কিন্তু তাই বলে কিন্তু নিজেকে ভেবে ফেলো না যে আমি বোকা, যেটা আমি ভাবতাম। সেই ভুল কিন্তু কখনো তোমরা করো না। কেউ বোকা না। সেটাই বলছি, যদি আমি সেরমই থেকে যেতাম তাহলে তো কোনোদিন ডানাটা শক্তই করতে পারতাম না। কিন্তু তখন আমাদের সময় না ওরকম অত, এখনকার দিনের মধ্যে এখন তো প্রচুর অপশানস, কত রকম। তখন তো আমাদের কতটুকু ছিল, তখন খুব সামান্য, মানে আমাদের মধ্যে ছিল যে ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে তার আর কিছু হবে না। মানে আমাদের পরিবারে সব এত ভালো। তো মানে আমি আর আমার দিদি আমরা আর্টস নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু এখন যেরকম আর্টসে মানে ক্রিয়েটিভ প্রচুর লাইন, তখনকার দিনে এরকম ছিল না। মানে সায়েন্স পাইনি, সায়েন্স নিয়ে পড়ছে না, বাজে স্টুডেন্ট, ও তো বোকা, বা ও তো এইরকম একটা ধারণা ছিল। কিন্তু সেই সেট আইডিয়াকেও কিন্তু ভাঙা যায়, এবং এমন হয় না, ওই কালকে বলছিলাম সমস্তগুলো না রিলেটেড। আমরা যেরকম ভাববো না, আমাদের সমাজ সেভাবে তৈরি হবে। দেখো আস্তে আস্তে হয়তো আমাদের মতো বোকারা প্রার্থনা করেছিল বলে আজকে দেখো কত রকম, মানে এখন আর কোনো সেট, মানে ওইটা না হলে ওটা হবে না। এখন মানে যে কেউ ভালো একটা রোজগার, খালি ওই গাধাটাকে রোজ, হ্যাঁ আমি গাধা, কিন্তু আমার মধ্যে ভালো গাধা হওয়ার আমি মজা করে বলছি, কিন্তু আমি যদি গাধা হই, আমি তো ঘোড়া হয়ে যেতে পারবো না। কি করে হবো? এটা আমাদের বৌদ্ধ ধর্মেও আছে, যে বলছে যে মানে একটা কনসেপ্ট আছে, যে ফুলটা যে বাচ্চাটা যেরকমভাবে জন্মেছে, তাকে তো তুমি ভাবতে পারো না পাশের বাড়ির গাছে পদ্ম হয়, তোমার কেন পদ্ম হলো না, তোমার কেন জুঁই ফুল হলো। তুমি জুঁইটাকেই আদর করে এমন স্ট্রং করো যে জুঁইটাই অনেক কাজে লাগানো। এটা একটা এক্সাম্পল দিলাম। তো সেটাই বলছি যে হ্যাঁ, গাধা পিটিয়ে হয়তো ঘোড়া
চেহারা হয়তো হবে না, কিন্তু গাধাটা পিটিয়ে মানে আমাদের মতো যারা বোকা বা আমাদের মতো সোকল যারা খুব একটা মানে বিশাল একটা সায়েন্সে যাওয়া বা অত বড় চাকরি করা বা যেরকমভাবে সমাজ চায় আমরা সেরকম হইনি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে যে কোয়ালিটিসগুলো আছে সেগুলো আমরা দেখতে শিখেছি, আমাদের স্বপ্নের রংটায় মাখাতে শিখেছি। তার জন্য আমি সবসময় বলি যে বলুক না কেন এরম রেজাল্ট হয়েছে মানে স্পেশালি ধরো হাফ ইয়ারলিতে একটা রেজাল্ট হলো, বলবে যে কেউ হয়তো বললো যে তোর গেল এবার ফাইনাল, একদম না, ওখান থেকেই তুমি ভালো রেজাল্ট করতে পারো। ধরো জীবনে কিছু হয়নি, মানে ধরো এরকম প্রচুর আছে, আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি, ধরো পছন্দ মতো মেয়ে পাচ্ছি না বিয়ের, মানে আমাদের কাছে এরকম না প্রচুর অভিজ্ঞতা মানে আমাদের কাছে আসে যে আমরা বিয়ের এবছর যেন আন্টি এমনভাবে প্রেয়ার করো যাতে এবছরের শেষে আমার বিয়ে হয়ে যায়, নালে মা বাবা বলে দিয়েছে এবার নিজের রাস্তায়, এরকম। এত তখন খারাপ লাগে, বাবা মার জন্যও খারাপ লাগে, হয়তো আর পারছে না 3-4টে বাচ্চা, কিছু একটা ব্যবস্থা করা হতো। আমি তখন বলি যে একদম হতাশ হবি না, ওই হতাশ হওয়াটাই হচ্ছে আমাদের টেন্ডেন্সি, যেখানে থেমে গেছে মনে হচ্ছে সেখান থেকেই আবার শুরু করা যায়। সবার জন্য আমার এটা বলা রইল যে একদম পেটি ইস্যুজে থাকবে না, মানে যত আমরা এটা ওটা নিয়ে থাকবো, চিন্তা করব, মাথায় ওই দুর্বলতাটাকে সুযোগ দেব, প্রয়োজন হলে ওগুলোকে বাদ দিয়ে দাও, মানে এখানে স্টোর হয় তো ওগুলো ভুলে যাও, মনে করো যে আমার হয়নি, আজ হয়নি, কালকে থেকেই হবে। আজ আমার ভালো একটা মানে বিয়েটাই তো জীবনের সব নয়, এটা আমি একটা এক্সাম্পল দিলাম যে ধরো আমার চাকরি হয়নি ভালো বা আমার একটা পছন্দ মতো এটা আজকে হয়নি, তো কি হচ্ছে, কালকে থেকে হবে। আমি এরকম হয়ে যাব না যে না হয়নি আমার হবেও না, এরম নয়। তো ওরম কোনো ব্যাপার নেই, লোকে বলে না যেটা নিয়তি মেনে নে, তুই গাধা হয়ে জন্মেছিস তুই গাধা হয়েই থাক, না, গাধাকেও ঘোড়া হয়তো হতে পারবে না, আমি কি ঘোড়া বলতে পারবো যে আমি একটা বিরাট কেউকেটা, তা নয়, কিন্তু আমার গাধার যে কোয়ালিটিগুলো ছিল, গাধারও তো কোয়ালিটি থাকে, প্রচুর কোয়ালিটিস থাকে, ভগবান মানে একটা পিঁপড়ের মধ্যেও কোয়ালিটি, ভেবে দেখো পিঁপড়েরাও সঞ্চয় করে, গায়ে কাঁটা দেয়, যদি ভাবো কেউ নির্গুণা জন্মায় না, কেউ না, প্রত্যেকে। এবার কথা হচ্ছে যদি তোমাকে কেউ দেখিয়ে দেওয়ার না থাকে, সবসময় সবার তো জীবনে একরকম হয় না, কেউ দেখিয়ে দেওয়ার নেই হয়তো, নিজেরটা নিজে খুঁজে বার করো, এই মুহূর্ত থেকে ভাবো যে আমার মধ্যে সমস্ত, আমি কালকেই চাকরি পাবো, এই ডিটারমিনেশন যদি আমাদের থাকে, বা আমি কালকেই আমার এটা আমি তবে হ্যাঁ নেগেটিভের দিকে নয়, সবটাই ভালোর দিকে, পজিটিভের দিকে যারা থাকতে পারবে তারা গাধা হোক বা ঘোড়া, আমি এরকম অনেক ঘোড়াও দেখেছি, মানে ঘোড়া তার মধ্যে ওই রকম মানে কি বলবো পাওয়ার, ওই রকম স্ট্রেংথ, তাকে দেখিয়ে আমাদের মতো যারা মিডিওকার তাদের এক্সাম্পল দেওয়া হয়েছে। স্পেশালি আমার মেয়ের কথা বলছি, আমার মেয়ে, আমি তো তোমাদের কাছে সবসময় বলি না যে আমার মেয়ে খুব মিডিওকার স্টুডেন্ট ছিল, ইভেন আমার বাড়িতে মানে আমার হাজব্যান্ডের কথাও বলছি, আমাদের বাড়িতে আমার শ্বশুরবাড়িতে 14 জন ডাক্তার এবং তার বেশিরভাগই বিদেশে থাকে। নেক্সট জেনারেশন, এখনকার জেনারেশন সবাই রেডি হচ্ছে ওই মানে ওই রকমভাবেই। তো মাম্মাম তো খুব একটা, যখনই গ্যাদারিং হতো না একটা, আমি আর অত ডিটেলে যাচ্ছি না, তো সেটাই বলছি যে আমি কিন্তু ভেবে নিয়েছিলাম যে আমার মেয়ে যদি গাধাও হয়ে থাকে, গাধাটাকেই আমি এত পোটেনশিয়াল, যার ওর পোটেনশিয়ালটা আমি বার করব। তো সেটাই বলছি যে কখনো হেরে যাবে না, জীবন পসিবিলিটিস না জীবনে ভর্তি, জীবনে মানে পসিবিলিটিস, কীরকম পসিবিলিটিস না বলে বোঝানো যাব না, আমি আমার জীবন দিয়ে বলছি, মানে হবে না, সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু যতক্ষণ আমার মন সেটা মেনে নিচ্ছে না, না যেই আমার মন মেনে নিল যে সব দরজা বন্ধ হয়ে গেছে, তাহলে পসিবিলিটিস তুমি টের পাবে না। কিন্তু যেই মুহূর্তে সে গাধা হই আর ঘোড়া হই, অনেক ঘোড়াকেও আমি দেখেছি জীবনে ঠিকমতো দৌড়াতে পারিনি, গাধা হয়তো ঠিকমতো বেরিয়ে গেছে তার গন্তব্যে, এরকম আমরা গল্পও তো জানি। তো এইগুলো সবসময় মানে আমরা চেষ্টা করবো না সেট আইডিয়া যে গাধাকে পিটিয়ে ঘোড়া করা যায় না, মানলাম ঘোড়া করা যায় না, কিন্তু গাধার যে পোটেনশিয়াল সেইটা ভালো করব, এরকম প্রচুর গল্প আছে। তো সেটাই বলছি, প্রত্যেকটা প্রাণ তাদের কিছু না কিছু কোয়ালিটি থাকে, যতক্ষণ আমি ভাবছি যে আমি এই মুহূর্ত থেকে উঠে দাঁড়াবো, সঙ্গে সঙ্গে বলছে পসিবিলিটিসের দরজা খুলে যায়, সবটা এখানে মাইন্ড আর আমার এক্সিস্টেন্স মানে আমার পরিবেশ,
বলছে দুটো একসাথে চলে। যেই মুহূর্তে আমি ভেবে নিলাম আমার আর কিছু হবে না, আমার যেটা হয়েছিল এইখানে আসার পর যে আমার আর কিছু হবে না, সব দরজাগুলো মনে হচ্ছিল বন্ধ হয়ে যাচ্ছে। যেই মুহূর্তে আমি ঠিক করলাম যে কে বলেছে হবে না, চেষ্টা করব, আমি চেষ্টা করতে করতে আমার দরজা তো খুললো। হ্যাঁ, আমি হয়তো ঘোড়ার মতো দৌড়তে পারি না, কিন্তু আমি গাধার মতো কিছু না কিছু তো করছি যেটা আমাকে শান্তি দেয়, যেটা আমি 8-10টা লোককে শেখাতে পারি যে দেখ আমি যদি পারি তোরাও পারবি। পসিবিলিটিস ভরে আছে। আমি ঘোড়া হলাম, আমার পসিবিলিটিসগুলো আছে আমার মধ্যে, কিন্তু আমি কাজে লাগালাম না। কিন্তু আমার মধ্যে পসিবিলিটিস অত নেই, কিন্তু আমি রোজ চর্চা করলাম, রোজ ভাবলাম যে আমি পড়বো, আমি ভালো পড়াশোনা করবো, আমি ভালো কথা ভাববো। এই করতে করতে কিন্তু পসিবিলিটিস প্রচুর। একটা ঘটনা বললে, মানে আমার বোকামোর একটা ঘটনা বলছি, গাধা লোকে এমনি বলতো না। আমার প্রসেনজিতের সাথে তখন আমার দেখা হয়নি মানে ছোটোবেলায় তো আমাদের সম্পর্ক, বহুকাল আমরা কিন্তু আলাদা, মানে আমাদের আর যোগাযোগ ছিল না বিভিন্ন কারণে, ফ্যামিলিগত কারণে। আমরা সেই ছোটোবেলায় দেখা হয়েছিল 7-8-এ। তো তখন তো আর ওইসব ভালোবাসা বলে কিছু ছিল না, দেখা হয়েছিল, ভাল লাগতো, মানে ভালো লাগতো, আমাকে খুব একটা ইম্পর্টেন্স দিত এরকম। কারণ আমি খুব বলছি তো, মানে আমার বন্ধুরাই আমাকে এলেবেলে করতো। তো প্রসেনজিৎ না আমাকে বন্ধু হিসাবে হতো, আমার থেকে মাত্র 1-1.5 বছরের বড়, কিন্তু আমার কথা শুনতো। আমরা একসাথে আমরা মানে যে কমন একটা আমাদের আত্মীয়ের, মানে কি বলবো, আমার মায়ের বন্ধুর ছেলে, ভুল বললাম, মানে আমার মায়ের বন্ধুর ভাই হচ্ছে প্রসেনজিৎ। তো এরকম যখনই কোনো ফ্যামিলি গ্যাদারিং হতো তখন আমিও যেতাম, ও যেত। তো বেশ মানে আমার কথা শুনতো। যেরকম একবার মনে পড়ে সায়েন্সের বানানটা নিয়ে না আমি একটু গন্ডগোল করছি, যখন আমার বলেছে এই বলতো সায়েন্সের বানান সবাই মিলে না ওই খেলা হচ্ছে একটা, তো তখন একটা কিছুতে আটকেছে, সায়েন্স বল। আমি যতবার SCINC এরকম করতে যাচ্ছি না, আর লোকে মানে আমার বাকি বন্ধুরা হাসছে, এই চ্যাটার্জি কোম্পানির টিউবলাইট এরম বলছে। কিন্তু প্রসেনজিৎ কিন্তু বেশ টুক করে আমার বলতে দাও না ওকে, তোমরা এরকম কেন করছো, ওকে বলতে দাও না ঠান্ডা হয়। যেই আমি ঠান্ডা হলাম না, আমার টেনশন হয়ে যায়, মানে ওই সময়টার কথা বলছি। এখন এগুলো থেকে আমি সব বেরিয়ে এসেছি, তো চয়েস ছিল আমার বেরোবো। তো যাই হোক, ঠান্ডা হয়ে আমি যখন বললাম আমি ঠিক বললাম, কিন্তু পাজল হয়ে যাচ্ছিলাম, বলতে পারছিলাম না। তো আমাদের জীবনগুলোও তাই। তো যাই হোক, তখন আমাদের বহুকাল আমাদের আর দেখা সাক্ষাৎ নেই। তো ইন দি মিন টাইম আমার মা, মানে আমি যখন একটু বড় হয়েছি, বড় বলতে যখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখনই না যখন বিয়ে বাড়িতে যেতাম সম্বন্ধ আসতো, আমার মেয়ের সঙ্গে এরকম আমার এরকম সম্বন্ধ আসতো। করতে করতে এমন হলো, মায়ের ছোটোবেলার এক বন্ধু, তার ছেলে, তো তার সাথে এবার আমার তো মনের মধ্যে বসে আছেন তিনি, আমার তো আর কাউকেই ভালো লাগে না। যাই হোক, কিন্তু মা তো ভেবেছে আমি বলে তো, কারণ আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তো দেখা সাক্ষাৎ নেই, কোন ছোটোবেলায় দেখা হয়েছে, আদৌ আর কোনোদিন দেখা হবে কি না। তো যাই হোক, ওই ছেলেটির সাথে আমি নামটা বলছি না, ছেলেটির সাথে আমার বিয়ে ঠিক করে দিল। তো যাই হোক, একদিন রাত্রিবেলা না আমি মার সাথে খুব আমার মানে কান্নাকাটি খুব, তখন মা আমাকে খুব বকলো যে তোমার লজ্জা করে না, যার সাথে তোমাকে কোনোদিনও বলেছে যে তুমি নিজে থেকে কেন এরকম করছো, তোমাকে কি প্রসেনজিৎ বলেছ ওর বাড়ির নাম বাবুল, তোমার বাবুন কি তোমায় বলেছে যে তোমার সঙ্গে বলেনি, তো তুমি একাই, তোমার লজ্জা করে না, তুমি ভুলে গেছো তুমি কোন পরিবারের মেয়ে, এরম বললো দিয়ে আমার রাজি হয়ে গেলাম। সত্যি তো প্রসেনজিতের সাথে তো আমার কোনো ওই ধরনের কথা হয়নি, তখন সেই সময়টা ছোট ছিলাম, কোনো ওরম কথা হয়নি। কিন্তু আমার মনের মধ্যে রয়ে গেছে ওর যেটা যা হয়, মানে ফ্রেজাইল একটা বয়স তো, তখন ভাবতাম যে আমাকে খুব ইম্পর্টেন্স দেয়, ওরকম একটা ভাবতাম। তো যাই হোক, দিয়ে এবার বিয়ে ঠিক হয়ে গেছে, একদিনের কথা বলছি, বিয়ে ঠিক হয়ে গেছে, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি। এরকম অবস্থা হয়েছে যে মায়ের শরীর ভালো না, সেকেন্ড ইয়ারে হতে না হতেই বিয়ে দিয়ে দেবে। তো সামনে পুজোর আগে সে কত জামা কাপড় তো আমার জন্য সব কিনে কাটা। ছেলেটা এমনি ভালো সুন্দর, আমার থেকে অনেকটা বড় ছিল, মানে 7 বছরের বড় ছিল। আমার মায়ের বন্ধুর ছেলে, কোথায় নাকি কোন এক ফাংশনে আমরা গিয়েছিলাম, ও নাকি বাড়িতে বলে দিয়েছিল বিয়ে করবে না, কিছু ছিল বিয়ে করবে না। তো ভীষণ মানে এডুকেটেড ভীষণ নিয়ে, কিন্তু ওর একটাই ছিল যে বিয়ে করব না। তো বাড়ির থেকে চাইছিল যে বিয়ে, কোনো মেয়েই তার পছন্দ হয় না। তো একদিন এরকম একটা ফাংশনে আমি, আমার মা,
আমার দিদির তখন বিয়ে হয়ে গেছে। তো দিয়ে এবার আমরা যখন গিয়েছি আমার মামা বাড়ির ওখানে, তো আমাকে বোধহয় দেখেছে, দেখে গিয়ে বলেছে যে এরকম দেখলাম তন্দ্রা পিসির মেয়েকে দেখলাম, যদি রাজি থাকে তাহলে আমি রাজি আছি। ওরে বাবা, তারপর তো সেই মায়েরা ভীষণ খুশি, ছেলেরা একটক্ষণি বাইচার যদি মনের পরিবর্তন, তখনকার দিনটা না অন্যরকম ছিল, এখনকার মতো ছিল না। তো যাই হোক, তখন হলো পুজো এসছে, দিয়ে এবার ওই টিয়ে হচ্ছে। তো খুব বোকাশোকা ছিলাম, মানে যে কথাগুলো বলার না সেগুলো বলতাম। তারপরে যেগুলো বলার কথা না, মা বলতো তোমার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি কিন্তু মানে ওই যে পাকাপোক্ত বুদ্ধি। বা একদিন এমন একটা কথা বললাম, ও ভদ্রমহিলা, মানে ওই ছেলেটির মা, নামটা মুখে চলে আসছে বারবার, আমার মাকে বললো, জানিস এরকম, আমার মার ওর বন্ধু তো, তুই তো কার এড়িয়ে, জানিস তোর মেয়ে এরকম বলেছে, এটা কি বলা উচিত? আমি না তখন বোকা হইয়া যা হইয়া ভাবতাম যে আমি এমন কি বললাম, কিন্তু তখন না ওরকম বলার মতো ইয়ে ছিল না, আমাদের মেয়েটেরা যেরকম স্বাধীন। আমি তখন ভাবতাম যে আমি এতটাই বোকা কথা বললাম যে যার জন্য আমার মাকে নালিশ করলো, মানে ইট উইল কন্টিনিউ না, এই জিনিস যদি থাকে তাহলে। কিন্তু আমি ওরকম গাধা বা আমি ওরকম বোকাই ছিলাম। তো আমার দরজাগুলো আমি যদি তোমাদের বলি না, পুরো ঘটনাগুলো বলা যায় না, জানো তো, জীবনে এরকম অনেক কথা আছে যা শেয়ার করা যায় না, তাহলে ক্ষতি হবে, অনেক মানুষকে ছোট করা হবে। আমি এখানেই হয়তো থামিয়ে দিচ্ছি, কিন্তু আমি আমার জীবন দিয়ে দেখেছি, জানো তো। আমি গাধাই, সবাই গাধা বলতো তো, আমি জানতাম আমি পড়াশোনা জানি এবং আমি একটা ভালো পরিবারের মেয়ে, দেখতে দেখতে ভালো, এই অবধি। আমার যে ভিতরে আর কোনো পোটেনশিয়াল আছে ওরকম কোনো মানে ওই ছিল না, কেননা আমি তো সায়েন্স পড়িনি। আমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারতাম আলাদা কথা ছিল, আর পুলিশ তো আমি হতেই পারবো না। বা তুই হবি পুলিশ, তুই ভালো করে দাঁড়াতে পারিস না, তুই হবি পুলিশ, এরকম একটা তখনকার জগৎটা ছিল এরকম। আমি জানতামই না যে আমার মধ্যে গাধারই কোনো কোয়ালিটি থাকলে সেটাকে যদি নাড়িয়ে ছাড়িয়ে একটু করা যায়। তো তখনকার দিনে অন্যরকম, মানে সমাজ ব্যবস্থাটা ছিল অন্যরকম। অবশ্য এখন যা মেয়েদের অবস্থা দেখছি, এখন এই টপিকটার পিছনে এটাই হয়তো উদ্দেশ্য, যে যেখানে যে আছো গাধা সবাই তো একরকম নয়, যে কন্ডিশনেই আছো না কেন নিজেদের শক্তিশালী বানাও, নিজেদের সে গাধা হও ঘোড়া, সবাই ঘোড়া হতে পারে না, আমিও ঘোড়া ছিলাম না, কিন্তু মানসিক বলটা অন্য জায়গায়। তো যাই হোক, দিয়ে এবার তারপরে ওই রকম মানে এরকম কথায় কথায় আমি খুব জোরে হাসতাম, হা হা করে হাসতাম। সেই হাসি আমার এখন একদম বন্ধ হয়ে গেছে, মানে হাসি না এখন। আমাকে যারা পুরনো দেখলে বলবে, মানে মজা করতো যে ওই গলির মোড় থেকে অঙ্কু তোর হাসি শুনলাম, এরম মজা করতো, এটা একটা মজার কথা। কিন্তু সেই হাসি আমি এখন মিটকি হাসি, চলে গেছে সেই হাসি, আমার এখন অত নেই, অত জোরে আর হাসি না, শুকিয়ে গেছে। কিন্তু সেটাও নালিশ। আমার মা একদিন বলছে যে এরকম, বাবা সেদিন খুব রেগে গেছিল, আমার বাবা খুব রেগে গেছিল, বলছে আমার মেয়ে হাসবে সেটাতেও তুমি, আমার মাকে বলছে তুমি কি বিয়ে ঠিক করছো, আমার মনে পড়ে এখন এই কথা, তুমি কি বিয়ে ঠিক করছো, আমার মেয়ে হাসবে সেটাতেও ওদের বারণ না, মেয়েরা এরকম এত জোরে হাসে না। সেটা আবার বলছে যে ননদ হওয়ার কথা, মানে যে ছেলেটির সাথে তার বোন, সে তার মাকে গিয়ে বলেছে এরকম জোরে জোরে হাসে, এরকমভাবে মেয়েরা আবার হাসে নাকি। সাদা সিধা সহজ সরল একটা, কত বয়স ছিল তখন, একদম শিশু, মানে সেকেন্ড ইয়ারে পড়ি তখন। আজকে বুঝতে পারি, আজকে যে মানুষ যতক্ষণ গাধা সেজে থাকবো না আমরা, ততদিন আমাদের আরও পেটানোরই একটা, পেটাতে হয় না, বলতে হয় না, মানুষের মধ্যে পোটেনশিয়াল দিয়েই ভগবান পাঠায়, কারোর একটু আগে হয়, কারোর একটু পরে হয়। তো যাই হোক, প্রসেনজিৎ আমাকে মারাত্মক, ও আমাকে গাধা থেকে, আমি জানি না গাধারই বেটার অপশন, মানে বেটার গাধা নাকি একটু ঘোড়া ঘোড়া কাইন্ড অফ, সেটা জানি না, কিন্তু প্রসেনজিৎ আমাকে কিন্তু তৈরি করেছে। ও আমাকে পারবে না মানে কি, ঠিক পারবে, ঠিক পাওয়ার প্রচুর অভিজ্ঞতা, প্রচুর, যেটা মানে হয় না, আমি কোনোদিনও করিনি। করো, পারবে, আমি আছি তোমার পিছনে, তুমি করো। তো বলে না যে সত্যি স্বামী গুরু বলে না, সত্যিই তাই। দিয়ে এবার এই আমাকে ছেড়ে দিত, করো, ধাক্কা খাবে, পারবে। সেই দিনে আমার মেয়ের সাথে আলোচনা হচ্ছিল, তাই বলি মানে আমার এই ছোট্ট ভিডিওটা থেকে বা ছোট্ট চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকের কাছে বলছি
যে যাই বলুক, নিজেকে কোনোদিনও কিন্তু পোটেনশিয়ালের অভাবের জায়গায় ফেলো না। তোমার মধ্যে সব, তোমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে, আমি স্পেশালি যারা ছোট তোমাদেরকে বলছি, একটু পড়াশোনায় না হয় কম হলো, মনের শক্তিটা যদি থাকে না, কোথা থেকে যে ভগবান পসিবিলিটিস, যে মানে সবসময় যে, এখন তোমরা হয়তো আমাকে অনেকেই হাঁ হাঁ করে তেড়ে আসবে যে পড়াশোনা করবে না, 100% কাট অফ মার্কস। বড় বড় কলেজে এখন আমার মেয়ের সময় আমি দেখেছি, সমানে মাম্মামকে বলেছি যে মাম্মা একদম মন ছোট কর, মা ও তো পেয়েছিল 94%, তো মা 99% কাট অফ, 100% কাট অফ, কি হবে? আর একদম মন ছোট করবি না, হবেই হবেই। পসিবিলিটিস সবার, যারা 60 পায় তাদের জন্যও আছে, সবাই তো 100 পায় না, সবাই তো 100 পেতে হতে পারে না, এভাবে পৃথিবী চলবে না। তাহলে বিশ্বাস কর, পসিবিলিটিসটাকে বিশ্বাস কর। যখনই মনে করবি দরজা খুলেছি, সূর্যের আলো দেখতে পাবোই পাবো। মানে এরকম হয়, মানে কি বলবো, মানে ধরো একটা ইন্টারভিউ দিতে, আমি আমার জীবনে আমি দেখেছি, বিশ্বাস এই লেভেলে, এমন বৃষ্টি না, মানে বৃষ্টিতে মানে একদম ধোঁয়াধার, মানে হবে না ইন্টারভিউ বা এরকম হবে না, বৃষ্টি থেমে যাবে, আমি ভালো করে ইন্টারভিউ দেবো, ভালো করে, থেমে গেছে বৃষ্টি। মানে আমি এটা দিয়ে বোঝাতে চাইছি যে কোনো পেটি কথার মধ্যে না, নিজেদের বলছে না মনের শক্তি নষ্ট হয় আজে বাজে কথায় থাকলে, আজে বাজে কথা, যুক্তি, তর্ক, তারপরে বিভিন্ন রকম করে তোমাকে এমন করবে না, তোমার পসিবিলিটিসগুলো নষ্ট করে দেবে। মানে কেন মনটা তখন ওই দিকে, যে কেন বললো আমাকে এরকম, তখন তুমি কনস্ট্রাকটিভের জায়গায় তুমি তখন তাদের ঠান্ডা করতে যাবে, তাদের যুক্তি দেখাতে যাবে না। ডোন্ট ডু দ্যাট একদম। আমাকে যদি তোমরা মাসি বলো, কাকি বলো, জেঠি বলো, যা যেরম বলো, আমি তোমাদের বলছি, যেই মুহূর্তে থেমে আছো, যেই মুহূর্তে ভাবছো আমার আর বোধহয় হলো না, বা আমার আর বোধহয়, যারা ভালো তাদের বলার নেই, যারা ঘোড়া হয়ে এসছে জন্ম ওই স্ট্রেংথ নিয়ে, তাদের কিছু বলার নেই। কিন্তু আমাদের মতো যারা ওই পায়নি, তা নিজেদের ভেবে ফেলো না যে আমরা পারবো না, আমরা পারবো। এই পসিবিলিটিসগুলো ওপেন হবে। হ্যাঁ, বলছি না যে গাধা পিটিয়ে হয়তো পেটানোর দরকারই হবে না, পেটানোর এগুলো যেই মুহূর্তে আমরা নিজেদের ভিতরে ব্রেক করবো না, যে না আমরা আজে বাজে জিনিস শুনবো না, যেগুলো আমার মানসিকতাটাকে ছোট করবে, কনফিডেন্স নামিয়ে দেবে, আমি সেগুলো শুনবো না। আমি পারবো। আমার জন্য একটা দরজা বন্ধ হলে বলে 10টা দরজা খুলে যায়, এও তাই। যেই মুহূর্তে তুমি ভাবছো পসিবিলিটিস আছে, গাধাও দৌড়াতে পারে। নাহলে আমাদের মতো মানুষটা করে খেতে পারতাম না, কথা গুছিয়েই বলতে পারতাম না। তো সেটাই বলছি, প্রচুর পসিবিলিটিস। এখন কাউকে যদি আমি ভাবি যে একে পিটিয়ে আমি পদ্মফুল বানাবো, নট পসিবল। আমি একে পিটিয়ে এরকম বলে বলে পর 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 হবে না। হয়তো তার অন্যদিকে, মানে যে যেটা তার সেটাকেই। আর কেউ যদি না থাকে, একলা চলো রে, একলা চলো। ঈশ্বর জায়গা দিয়ে, ঈশ্বর মানুষ পাঠিয়ে দেবেন তোমাকে দাঁড় করানোর জন্য। কাজেই একদম নিজে একলা এসছি পৃথিবীতে, একলা যাব, যতক্ষণ আছি পসিবিলিটিসগুলোকে দেখব। সো মেনি পসিবিলিটিস। একটা কিছু ভেঙে যাওয়া মানে, একটা কিছু শেষ হয়ে যাওয়া মানে পৃথিবী শেষ হলো না, ওখান থেকে আবার নতুন পসিবিলিটিস। পয়সা নেই, চাকরি নেই, পড়াশোনা পারি না, যে যাই রকম হোক, যারা ভালো, যাদের প্রচুর আছে, এই টপিকটা হয়তো তাদের জন্য নয়। এটা হচ্ছে আমাদের মতো মানুষ যারা পারে না, তারা পারে, এই মুহূর্ত থেকে পারে। এই যেই মুহূর্তে মনে হচ্ছে পারছি না, সেই মুহূর্তেই আসলে আশেপাশে কিলবিল কিলবিল করছে পসিবিলিটিস। যেই মুহূর্তে আমি ভাববো, তাকিয়ে দেখবো যে আমার প্রচুর, সঙ্গে সঙ্গে না ম্যাজিক হবে, ম্যাজিক। লাইফটা ম্যাজিক্যাল, ফিল্ড উইথ পসিবিলিটিস। তো একদম ভাববে না যে কি হলো, এরম হলো কেন। সব কিছুরই কারণ থাকে, সেগুলোর মধ্যে যাচ্ছি না। বিভিন্ন রকম কারণে বিভিন্ন জিনিস হয়, বিভিন্ন জিনিস, বিভিন্ন কারণ। আমাদের তো সাধারণ মানুষ, আমাদের দৃষ্টি অতটা দূর অবধি পৌঁছয় না, জ্ঞান অতটা পৌঁছয় না। তো অ্যাটলিস্ট ওই জায়গাটায় যে পসিবিলিটিস আছে, আমাকে সাবধানে থেকে নিজেকে হাইয়েস্ট উইজডমে রেখে আমাকে পসিবিলিটিসগুলোর মধ্যে এন্টার করতে হবে। সেটা যদি করতে পারি,
যখনই তাকাবো তখনই সাবেরা, তখনই নতুন অপরচুনিটি আসবে। তো যাই হোক, তোমাদের জন্য এইটুকু বললাম। ভালো থেকো তোমরা সকলে। চতুর্দিকে যেরকম ওই যে সেটার জন্য আরও বলছি, সবই একই, যে যেখানে বলছে না হবে না হবে না হবে না, প্রার্থনা এমন হচ্ছে যে যে কারণে বাচ্চাটা এরম কষ্ট পেয়ে চলে গেল সেই হবে, রাস্তা হবে। এতদিন যেগুলো জমা পড়েছিল, যাদের কোনো শাস্তি আসেনি, এটা আজকের ঘটনা না, এটা অনেক দিন থেকে। তো এর পারপাসটাই ছিল, যাই হোক, যেটা ঘটনা, কাজেই এত বছরের যে অন্যায় চাপতে 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 আমাদের মতো যারা গাধা বলো বা যাই বলো, বোকা বলো, আমরা তো অত চালাক নই। সারাদিন প্রার্থনা করছি, কোনো সেরকম কি বলবো, প্রার্থনা করছি কেননা নিজেদের জীবন দিয়ে দেখেছি, তার জন্য পসিবিলিটিস আশেপাশে ছড়িয়ে আছে। কাজে ওইগুলোকে ধরতে হবে, যেটা হওয়ার সেটা হবে, লোকে দেখতে পাবে যে কারা এগুলো করেছে, কারা। তো যাই হোক, আজকে আর এটা নিয়ে আর যাবো না। খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো যেভাবে আছো, কজে থেকো। কজ আজকে যে টপিকটার জন্য কজ হচ্ছে, নিজেকে কখনো ডিমেইন করবে না, নিজেকে কখনো ছোট করবে না, কখনো ভাববে না যে পসিবিলিটিসগুলো নেই, আমি আর পারবো না। যখন ভাববে আমি আর পারবো না, অ্যাকচুয়ালি সেটাই সময় উঠে দাঁড়াও। আমি এই বয়সে যদি এখনো স্বপ্ন দেখতে পারি, তোমরাও দেখতে, এবং স্বপ্নের রাস্তা চলে আসবে, দেখবে। যাদের মধ্যে যত স্বপ্ন, যখন বলবে যে আর কি দেখবো, বন্ধ হয়ে যাবে। কেননা এগুলো সমস্ত এনার্জি। যখনই ভাববে যে আমার মধ্যে স্বপ্ন দেখার এখনো ক্ষমতা আছে, পসিবিলিটিসগুলো সুইচ অন হতে থাকবে। তো ভালো থেকো তোমরা সবাই, যেখানে যে আছো, কজে থেকো।